পানির ভাপে মাত্র 10 মিনিটে বানানো যাবে মজাদার তালের পিঠা। নরম তুলতুলে তালের পিঠার সহজ একটা রেসিপি আজকে শেয়ার করতে যাচ্ছি। আজকের এই পিঠা বানানোর সম্পূর্ণ রেসিপি আমার শাশুড়ি মায়ের হাতের। আম্মু এত মজা করে এই পিঠা বানায়, তাই চিন্তা করলাম কেননা আপনাদের সাথে শেয়ার করি। শুরুতে একটা তাল নিয়ে নিয়েছি আর সাথে হচ্ছে 2 কেজি নর্মাল আতপ চালের গুঁড়া নিয়ে নিয়েছি। আম্মু এখানে 2 কেজি চালের জন্য পুরো তালের রসটাই ইউজ করেছে। আপনারা চাইলে যেই পরিমাণ চালের গুঁড়া নিবেন সেই পরিমাণ মানে যতটুকু আপনার প্রয়োজন হয় ততটুকু তালের রস ইউজ করবেন। এবার একটা পাত্রে চালের গুঁড়া আর তালের রস ভালো করে মিক্স করে নিচ্ছে। ব্যাটার রেডি হয়ে গেলে রেস্টে রেখে দিতে হবে প্রায় 10 ঘন্টার জন্য। এই তালের রসের মধ্যে আমরা চালের গুঁড়া আর তালের রস ছাড়া আর কোনো কিছুই ব্যবহার করিনি। পরে এই মিশ্রণটি যখন পিঠা বানানোর জন্য একদম রেডি হয়ে গিয়েছে, তখন এখানে মা ইউজ করেছে স্বাদ মতো চিনি, স্বাদ মতো লবণ, অনেকগুলো নারিকেল ইউজ করেছে। এই পিঠা তৈরি করতে আমরা কোনো ধরনের বেকিং সোডা কিংবা বেকিং পাউডার কিংবা ইস্ট ইউজ করিনি। আর এই তিনটা জিনিস ব্যবহার করলে তালের পিঠার যে অরিজিনাল টেস্ট, এই টেস্ট আপনারা কখনোই পাবেন না। পিঠাগুলো আরো বেশি ফুলকো এবং মজা সুন্দর হওয়ার জন্য মা এখানে একটা ডিম দিয়েছে আর এর মাঝখানে গুঁড়ো দুধ দিয়েছিল 1 কাপের মতো, যেটা আমি ভিডিওতে নিতে ভুলে গিয়েছিলাম। এবার ডিমের মিশ্রণটাকে ভালো করে মিক্স করে নিতে হবে। এরপর আমরা যেই হাঁড়িতে পিঠা বানাবো সেই হাঁড়িটা মা রেডি করে নিচ্ছে। এবার একটা হাঁড়ি নিয়ে নিয়েছে আর হাঁড়ির মধ্যে একটা মশারির টুকরো বেঁধে দিয়েছে। 2 টুকরা বাঁশকে আড়াআড়ি করে বেঁধে দিয়েছে। তারপর একটা পাতলা সুতির কাপড় নিতে হবে। এরপর সাদা কাপড়ের টুকরাটাকে ভালো করে পিঠা বানানোর জন্য সেট করে নিয়েছে। এখন মা পরিমাণ মতো বেটার পাতিলে দিয়ে দিচ্ছে। পিঠাগুলো কিন্তু ফুলে ডাবল হয়ে যাবে, তাই একবারে উঁচু উঁচু করে ব্যাটার দেওয়া যাবে না, যাতে খুব সহজেই পিঠাগুলো ফুলে যায়। তাই সামান্য জায়গা খালি রাখতে হবে। আর পিঠাগুলোর উপরে অনেকগুলো নারকেল দিয়ে দিচ্ছে। এই পিঠাতে যত বেশি নারকেল ইউজ করবেন পিঠাগুলো খেতে তত বেশি মজা হবে। এরপর পিঠাগুলো আরেকটু টেস্ট করার জন্য এখানে মা দিয়ে দিচ্ছে কিশমিশ। এতে করে পিঠাগুলো খেতে অনেক বেশি মজা হবে। আর পিঠাগুলো ভাপ দেওয়ার জন্য মা আগে থেকেই পানিগুলোকে গরম করে রেখেছিল। এবার উপরে একটা ঢাকনা দিয়ে মা পিঠাগুলোকে 10 মিনিট ভাপে দিয়েছিল। আর 10 মিনিট পর দেখতেই পাচ্ছেন পিঠাগুলো ফুলে একদম ডাবল হয়ে গিয়েছে আর দেখতে এত সুন্দর হয়েছে। দেখে নিশ্চয় আর বলার অপেক্ষা রাখে না পিঠাগুলো কতটা ফুলকো হয়েছে আর কতটা সুন্দর হয়েছে। আর এই পিঠাগুলা দেখতে যেমন সুন্দর, খেতে তার চাইতে ভীষণ মজা হয়েছে। 3 থেকে 4 দিন এই পিঠাগুলাকে সংরক্ষণ করে খেতে পারবেন। তো আমাদের প্রথম পিঠাগুলো হতে সময় লেগেছিল 10 মিনিট। আপনাদের পিঠাগুলোর সাইজ অনুযায়ী হয়তো একটু কম বেশি সময় লাগতে পারে। আমাদের এই পিঠাটা চাইলে আপনারাও ট্রাই করতে পারেন। আর এক একজন তো এক এক নিয়মে পিঠা বানিয়ে থাকি আমরা। তবে আমরা যে নিয়মে পিঠা বানিয়ে থাকি আমি এখনো পর্যন্ত কোনো অনলাইনে এমন পিঠা বানাতে দেখিনি। আপনারা যদি তালের পিঠার রড টেস্ট পেতে চান তাহলে আমাদের এই নিয়মেই পিঠা বানাতে হবে। তালের পিঠায় কোনো ধরনের ইস্ট বা সোডা যদি ইউজ করেন তাহলে পিঠা 2 দিনের বেশি ভালো থাকবে না। আর রিয়েল যে তালের পিঠার মজা, এই মজাটাও পাওয়া যায় না। তাই আমরা এই নিয়মেই সবসময় তালের পিঠা বানিয়ে থাকি। আমার এই ভিডিওটি যারা আমার ফলোয়ার্স আপুরা দেখছেন, যারা এই নিয়মে আগে পিঠা বানিয়েছেন, অবশ্যই আমাকে কমেন্টস করে জানিয়ে দিবেন। আজকে আমার এই পিঠার রেসিপি আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ারের পাশাপাশি যারা এখন আমার পেজকে ফলো করেনি সবাই অবশ্যই পেজকে ফলো করে দিবেন। আপনাদের একটি লাইক, কমেন্ট, শেয়ারের মাধ্যমে আমাদের কাজ করার অনুপ্রেরণা আরো অনেক বেশি বাড়িয়ে দেয়। অবশ্যই কমেন্টস করে জানাবেন আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে। আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। টাটা, আল্লাহ হাফেজ।